নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই দেখুন বন্ধুরা, আমাদের এই পাড়ারই মন্দিরে, এটা অন্য পাড়ারই মেয়েরা সব ওদের ঠাকুর নিয়ে আমাদের পাড়ার মন্দিরে এসেছিল। এইভাবে ওরা শঙ্করের গোটা চারদিকে ঘুরে ঘাড়ে মন্দিরে মন্দিরে গিয়ে তারপরে ওদের পাড়ারই পুজোতে ওরা করেছিল। এইরা পাড়ারই মেয়েরা সব নিজেরাই নাচ তুলে নিজেরাই ডান্স করছে। পুরো গোটা রাস্তাটাই কিন্তু এইভাবে নাচতে নাচতে ওরা আসছে এবং খুব সুন্দর। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। একটু কমেন্টে জানাবেন যে ভিডিওটা সত্যি আপনাদের কেমন লাগলো। এই দেখুন, তারপরে নাচের পরে এই যে জেনারেটর যে গান টান চলছে, আমি তো মিউট করে দিয়েছি কপিরাইটের জন্য। এই যে কড়াইটা দেখছেন, এটাতে হোম হয়েছিল, এখন এখানে নিভে গেছে। আর এই যে পাড়ার মেয়েরা দেখুন, এই যে গৌরাঙ্গ ঠাকুর, এগুলো সব কাঠেরই তৈরি, কোলে করে ওরা নিয়ে গিয়ে পুরো গোটা রাস্তা ঘুরে ঘুরে তারপরে কিন্তু মন্দিরে মন্দিরে করে তারপরে ওদের পাড়ার গিয়ে পুজো হয়েছিল। এই দেখুন সবার, এগুলো সব পাড়ারই মহিলা, ওদের গ্রামেরই পাড়ারই মহিলা সবাই কিন্তু একসঙ্গে হয়ে এই পুজোটা খুব সুন্দর অসাধারণ হয়। এই দেখুন এবার বাজনা পুরো ঘুরে ঘুরে সারা অনেকক্ষণ ধরে, প্রায় ওরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে পুরো আমাদের পাড়ার মন্দিরে এসেছিলো। সেটাই আমি ভিডিও করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো অসাধারণ লেগেছিল বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট বক্সে। আশা করছি খুব 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 ভালো লাগবে ভিডিওটা। এই দেখুন 43টা এসেছিলো, 43 এগুলো সব কাঠেরই তৈরি এবং প্রত্যেক সারা বছর ওরা মন্দিরে রাখে এবং বছরে এই দিনটায় ওরা বার করে চারদিকে ঘুরিয়ে তারপর নিয়ে গিয়ে মন্দিরে রেখে ওরা পুজো হয়, মেলা বসে। এই দেখুন এই সেই মন্দিরটা, মা বাসুদেবী মায়ের মন্দির। এই দেখুন মন্দিরে পুরো, এই দেখুন আরও আছে। এই দেখুন এরা সব পাড়ারই মেয়েরা, বাচ্চা বাচ্চা কচি কাচা, দেখুন কিভাবে আনন্দ করছে ওরা, কত আনন্দ করছে। এই দেখুন এটা আর একটা অন্য বাজনা। সত্যি বন্ধুরা অসাধারণ লাগছিল, অসাধারণ। একটু জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো ভিডিওটা। আমি এই প্রথম দেখলাম যদিও, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখুন পুরো মাঠে পুরো ভর্তি হয়ে গেছে, ওরা সবাই এক একটা পজিশান নিয়ে নিয়েছে। ডান্সের যারা প্রথম এসেছিলো ওরা ওই দিকটায়, আর দেখুন মন্দিরের চাতালটায় ওরা সব ঠাকুরগুলোকে বসিয়ে রেখেছে এবং এখানে পুজো হয়েছিল, হরিণোট বাতাসা হরিণোটও হয়েছিল এবং সবাইকে প্রসাদ বিতরণও করেছিল। ওখানে পুজো করে যে প্রসাদটা, ফল প্রসাদ সবাইকে দিয়েছিল।